যে খাবে এই আলুর ঝোল তার পেটে কখনো হবে না গন্ডগোল। পেট রাখবে ভালো এই আলুর ঝোল গরম গরম লুচির সঙ্গে। একটা কথা কিন্তু ঠিক বলেছো কাকা, আপনার আয়ুর্বেদিক আলুর হিং সবজির তো কোনো তুলনাই নেই। এই লুচির সাথে খেতে তো দুর্দান্ত লাগছে। তার মানে কি তুমি সবটা খেয়ে নেবে নাকি? একটু আমাদেরকেও বসে খেতে দাও না ভাই। আরে চিন্তা করো না ভাই, অনেক সবজি আর লুচি আছে। এক প্লেট আমাকেও দাও, আমাকে আগে দাও। আমাকেও দু প্লেট। দুটো দিও। কি খবর কাকা? তাড়াতাড়ি 2 প্লেট লুচি দাও তো সবজির সাথে। এখন তো সব শেষ হয়ে গেছে বাবা, কিচ্ছু অবশিষ্ট নেই। আরে শেষ হয়ে গেছে তো বানিয়ে নাও, কিছুক্ষণ অপেক্ষা করে নেবো, কিন্তু আমি খেয়েই যাব। দেখো বাবা, আমার একটা নিয়ম আছে, সারাদিনে উনুনে আমি একবারই হাঁড়ি চড়াই। জিনিস শেষ তো কাজও শেষ। দাদাকে না বলে তুমি কিন্তু ভালো কাজ করছো না কাকা, দেখে নেব। আমি তো বারণ করিনি বাবা, খেতে হলে কাল সকালে চলে আসবে। কেমন আছো কাকা? আজকে তো সময়ের অনেক আগেই চলে এসেছি। চলে তো এসেছো, কিন্তু খাবার এখনো তৈরি হয়নি, একটু সময় লাগবে। ঠিক আছে, আমি হপ্তাটা তুলে আনি, তারপর তোমার দোকানের গরম গরম আলুর ঝোল আর লুচি খাবো। প্রথম আমাকে দাও, আমাকে আমাকে। আমি অনেক ক্ষুদ্র দাঁড়িয়ে আছি, আমার লাগবে আগে। দাদা দু প্লেট আমাকেও দাও দাও দাদা। দাও কাকা, আলুর ঝোল আর সঙ্গে গরম গরম লুচি দাও দেখি। ক্ষমা করবে বাবা, এখন তো সব শেষ হয়ে গেছে। আরে কাকা, তুমি কি কানে কম শোনো নাকি ভুলে গেছো সব? আমরা তো বলে গেলাম যে এখনই আসছি। বাবা, সময় আর কাকা খেলুর খাবার কখনো পড়ে থাকে না। কাল আবার এসো, তবে একটু তাড়াতাড়ি এসো। আরে এসো 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 সবাই, খাও সবাই গরম গরম আলুর ঝোল আর গরম গরম লুচি। এসো এসো সবাই। আরে আরে কাকা, এই আলুর তরকারি আর লুচি আর 4টে পর্যন্ত বেঁচে আছে। আরে দাদা, এত গরমে ওর দোকান থেকে গরম গরম আলু পুরি খেয়ে সকলের একেবারে ধোঁয়া বেরিয়ে যাবে তো। আরে আরে কাকা, এই আলুর তরকারি আর লুচি এবার নিজেই খাও। এবার গরম থেকে আরাম পাওয়া যাবে। একবার এটা যে খাবে তার প্রাণ ভরে যাবে, এমনই হলো এই সুস্বাদু শরবত। এই লুচি আলুর তরকারি ছেড়ে শরবত? বাবা, গরমের দিনে গরম নয়, প্রাণ একটু ঠান্ডা খেতে চায়, আর সেই জন্যই আমি বানিয়েছি দিলবাহার শরবত। একটু খাওয়াও তো দেখি, গরমে প্রাণটা একেবারে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আমাকেও। একটা আমাকেও। বাহ কাকা বাহ,
এমন মনে হচ্ছে যেন গোটা শরীরটাই পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। স্বাদটা এত ভালো যে বারবার 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 খেতে ইচ্ছে করছে। দাদা, এই খিটখিটে কাকার দোকানে তো দেখছি আবার ভিড় জমে গেছে। বুঝতে পারছি না কিছু। এই এত গরমের মধ্যেও কে গরম গরম আলুর ঝোল খেয়ে যাচ্ছে? কিছু তো একটা ব্যাপার আছে, চলো গিয়েই দেখি বরং। আরে কাকা, ব্যবসা পাল্টে ফেললে। আরে কাকা, তুমি তো খুব বড় জ্ঞানী দেখছি। কাকা, 2 গ্লাস শরবত খাও তো দেখি, খুব গরম লাগছে আমাদের। বাবা, শরবতের সমস্ত গুলি শেষ হয়ে গেছে, এখন শুধু জল আছে, তাও গরম। ওই গরম জলটা নিজেই খেয়ে নাও কাকা। ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে গো দাদা। খবর লাগা পেলু, এই কাকা শরবত বানায় কি করে? এবার একে উচিত শিক্ষা দিতেই হবে। কাকা, তোমার শরবত যতক্ষণ না খাচ্ছি শরীরটা ঠান্ডাই হচ্ছে না। শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায়। কাকা, 1 গ্লাস শরবত খাও তো আমাকে। নিশ্চয়ই বাবা, আজ তুমি একেবারে ঠিক সময়ে এসেছো। এসব কি দিচ্ছ? জলের মধ্যে গুলি? আমি তো শরবত চেয়েছিলাম কাকা। আরে এটাই তো হলো শরবতের গুলি। আচ্ছা দাও, একটু খেয়েই দেখি বরং শরবতের গুলি। কাকা, একটা গুলি আমাকে দেবে? জলে না দিয়ে বরং চুষে চুষে খাবো। বাবা, গুলি চোষার জন্য নয়, খাবার জন্য। শরবত খেতে চাইলে বলো, তা না হলে সামনে পথ খোলা আছে, দেখো। কি করি বলো তো দাদা, ওই খিটখিটে বুড়োটা শরবতের গুলিটা দিল না, কিন্তু শরবতটা বেশ দারুণ। 1 গ্লাস খাওয়ার পরেও আরো খেতে ইচ্ছে করছিল। শরবতের গুলি ছাড়া জানবো কি করে যে শরবত তৈরি হয় কিভাবে? যদি আমরা আজকে কাকার দোকান থেকে ওই শরবতের গুলিগুলো চুরি করি? এবার এটাই করতে হবে। দাদা, ওই তো, ওইগুলোই ওই শরবতের গুলি। তাড়াতাড়ি কিছু গুলি চুরি করে নে, চল তাড়াতাড়ি। আরে এ কি? কাকা, আজকে সব মজুরদের তুমি শরবতের গুলি খাওয়াও। কেন বাবা, কি কাজ চলছে এখানে? আমাদের দাদা এখানে শরবতের দোকান খুলেছে, তাও এসিওয়ালা দোকান। লোকেরা ভেতর থেকেও ঠান্ডা হবে, আবার বাইরে থেকেও। বাবা পেলু দাদা, তাহলে তো এয়ার কন্ডিশনে বসেই শরবত খাওয়া যাবে। ঠিক বলেছো দাদা। ঠিক আছে কাকা, অনেক কাজ আছে আমার, শরবতগুলো পৌঁছে দিও। আসুন আসুন, এই গরমের উপহার আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত, তাও আজকের জন্য একদম বিনামূল্যে। চলো চলো, এই তো এসি দোকান, চলো চলো চলো, কি দারুণ। কি ব্যাপার ছগন দাদা, এখান থেকে বেরোতে তো আর ইচ্ছাই করছে না। হ্যাঁ দাদা, এখানে বসে শরবত খাও, আবার এখানেই ঘুমাও। ও দাদা, এটা কোনো ধর্মশালা নয়, শরবতের দোকান। খাও তারপর চলে যাও। আচ্ছা, কি শরবত তৈরি করব? গোলাপ, তরমুজ, আম, আপেল, লেবু নাকি পান পান্না? এত রকমের আছে, আমাকে একটা পান পান্না। বাবা ছগন দাদা, শরবত খেতে তো বেশ সুন্দর।
বলুন আপনার কি হয়েছে? আমার পেটে খুব ব্যথা করছে। মনে হচ্ছে আপনাদের সবার ফুড পয়জন হয়েছে। কিন্তু একই জিনিস সারা গ্রামের হয় কি করে? আমার সন্দেহ হচ্ছে আপনার এই শরবতে কিছু ভেজাল আছে। আমাদের শরবতে ভেজাল হতেই পারে না স্যার। মনে হচ্ছে আপনাদের কেউ ভুল খবর দিয়েছে। এক্ষুনি সব জানা যাবে। শরবত নিয়ে আসুন। এতে বেশি মাত্রায় কেমিক্যাল আর সস্তা ফুড পাউডার ব্যবহার করা হয়েছে। এই দোকানটা বন্ধ করুন, আর আপনাকে 1,00,000 টাকা জরিমানা করা হলো। আপনার শরবতই আসল শরবত কাকা। হ্যাঁ কাকা, ওই দোকানে সবকিছুই তো ভালো ছিল, কিন্তু খাবারটা খুবই খারাপ ছিল। বাবা, এ শুধুমাত্র শরবত নয়, এটা হলো আয়ুর্বেদের খুব ভালো একটা টোটকা, যা আজকের এই কেমিক্যালের জগতে কেউ ভাবতেও পারে না। হ্যাঁ